সোয়াবিন দিয়ে এমন একটা নিরামিষ রান্না যে হতে পারে তোমরা না খেলে বিশ্বাসই করবে না। তার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, কিছুটা নারকেল আর সামান্য একটু জল দিয়ে একটা ফাইন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর এখানে 1.5 মুঠো সোয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, এবং সেটা ভালো করে জলটা ছেঁকে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, যাতে করে সোয়াবিনটা লেগে না যায়। দেখো তেলটা ভালো করে গরম করাতে সোয়াবিনগুলো কিন্তু কড়াইয়ের গায়েতে লেগে যাচ্ছে না। লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর একটা টিফিন বক্সের মধ্যে ওই পেস্টটা দিলাম, নারকেল, পোস্ত এবং সরষে যে পেস্টটা বানিয়েছিলাম দিয়ে মিক্সিং বোলটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিলাম। জলের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি, তার কারণ সোয়াবিন কিন্তু জলটা অনেকটা টেনে নেবে। এরপর এটার মধ্যে অ্যাড করেছি কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ লবণ, তোমরা স্বাদ বুঝে লবণ দেবে আর ঝালটাও স্বাদ বুঝে দেবে। আর দিয়েছি 1/2 চামচের একটু কম চিনি, নারকেলটা কিন্তু অনেকটাই মিষ্টি রয়েছে। আর সামান্য একটু সরষের তেল দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিলাম। এরপর ওপর থেকে আরও কিছুটা সরষের তেল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা লাগিয়ে এটাকে স্টিম করতে হবে। ননস্টিক প্যানে বেশ কিছুটা জল নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর টিফিন বক্সটা বসিয়ে ঢাকা লাগিয়ে দিয়েছি, আর 20 মিনিট মতো একদম লো আছে এটাকে আমি স্টিম করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকাটা খুলে নিয়েছি। এইভাবে একটু মিক্স করে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারো।